পৃষ্ঠা নম্বর 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসুমার হাদিসের মধ্য থেকে একখানা হাদিসে করিম আপনাদের মাঝে পাঠ করেছি, যে হাদিসখানাকে বলা হয় হাদিসে কুদসি। এমন একখানা হাদিসে করিম আমি আপনাদের সামনে পাঠ করেছি, যে হাদিসটার নাম হলো হাদিসে কুদসি। কোরআন যেমন আল্লাহর কথা, ওই হাদিসটাও খুদ আল্লাহ তাআলা বলেছে। ওই একখানা হাদিসে করিম আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসটা আছে বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটা, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করবে আমি তার সঙ্গে ওই রকমই আচরণ করব। বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করবে আমি বান্দার সঙ্গে ওই রকমই আচরণ করব। বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা করে তাহলে আমি তার সঙ্গে ভালো আচরণ করব, আর বান্দা যদি আমার সম্পর্কে নেগেটিভ ধারণা করে তাহলে আমি বান্দার সঙ্গে খারাপ আচরণ করব। তো আমার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবে। তো এই হাদিসের ব্যাখ্যা করতে চাই মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্য তুমি যদি জানতে চাও আসলেই কি আল্লাহ তাআলাকে আমাকে মহব্বত করে কিনা, এটা জানা দরকার আছে না? তাহলে সর্বপ্রথম তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও। তুমি কোথায় তাকাও? নিজের দিকে তাকাও, নিজের কলবের দিকে তাকাও। আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলা কি তোমাকে মহব্বত করে কিনা এটা তুমি কখন বুঝবা? যখন তুমি তোমার কলবের দিকে তাকায় দেখবা তুমি আল্লাহকে মহব্বত করো। তাহলে তুমি যদি আল্লাহকে সত্যিকারের দিল থেকে আল্লাহকে মহব্বত করে থাকো, তাহলে এটাও তুমি শিওর থাকো আল্লাহও তোমাকে সত্যিকারের মহব্বত করে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার সঙ্গে ওই রকম মুআমালা করি বান্দা যেই রকম আমার উপরে ধারণা করে। বান্দা যেই রকম আমার সাথে কি করে? ধারণা করে। বান্দা যদি আমার সম্পর্কে ভালো ধারণা করে তাহলে বান্দার সঙ্গে আমার আচরণ ভালো হবে, আর বান্দা যদি আমার সম্পর্কে বান্দার ধারণা থাকে নেগেটিভ তাহলে বান্দার সঙ্গে আমার আচরণ নেগেটিভ হবে। তারপরে হাদিসের মধ্যে বলা হয়েছে, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সঙ্গে থাকি। বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সঙ্গে থাকি। আপনি যখন স্মরণ করবেন আল্লাহকে, আল্লাহ বলে আমি তোমার সঙ্গে আছি। ইদা যাকারানি ফি নাফসি, যদি বান্দা নিজে নিজে অন্তরে অন্তরে, প্রকাশ্যে না, কিসে কিসে? ইদা যাকারানি ফি নাফসি, যদি বান্দা নিজের অন্তরে অন্তরে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি নিজে ওই বান্দাকে আমার অন্তরে স্মরণ করি। বান্দা শুধু নিজের কলবে আমাকে স্মরণ করছে। ইদা যাকারানি ফি নাফসি, যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাকে আমি নিজে আমার নিজের অন্তরে আমি আল্লাহ তাআলা তাকে স্মরণ করি। তারপর বলতেছে যাকারানি ফি মালাইন, ইদা যাকারানি ফি মালাইন, যদি বান্দা আমাকে জনসমাবেশে স্মরণ করে। বান্দা যদি আমাকে কিসের মধ্যে স্মরণ করে? জনসমাবেশ পর্যন্ত। বান্দা যদি তার বন্ধুদের সামনে আমাকে স্মরণ করে, বান্দা যদি তার প্রতিবেশীর সামনে আমাকে স্মরণ করে, বান্দা যদি কোনো মাহফিলে আমাকে স্মরণ করে, বান্দা যদি আমাকে কোনো মজমাতে স্মরণ করে, তাহলে আমিও বান্দাকে এমন একটা উত্তম মজমায় স্মরণ করি। বান্দা যখন ইদা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, ইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, যদি বান্দা তার বন্ধুদের সামনে আমাকে কোনো সমাবেশে স্মরণ করে তাহলে আমি বান্দাকে ফেরেশতাদের সমাবেশে স্মরণ করি। বান্দা তুমি স্মরণ করছো তোমার বন্ধুদের সামনে, তোমার বন্ধু কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, তোমার বন্ধু নাপাক, আমি এমন এক জাতির সামনে তোমাকে স্মরণ করব যারা জীবনে গুনাহ কি জিনিস বুঝেই নাই। যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এমন এক সমাবেশে স্মরণ করব যেটা বান্দার কল্পনাই আসে নাই। তুমি আমাকে স্মরণ করছো শুধুই তোমার বন্ধুদের মজমায়, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব ফেরেশতাদের মজমায়। তুমি আমাকে মাহফিলে স্মরণ করছো, তুমি আমাকে জুমাতে স্মরণ করছো, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মজমায় তোমাকে স্মরণ করব। ইদা যাকারানি ফি মালাইন খায়রিম মিনহু যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এই কথাগুলো কিন্তু খুদ আল্লাহ তাআলা, এটার নামে হাদিসে কুদসি। আল্লাহ কোরআন যেমন আল্লাহর কথা, এই হাদিসটাও খুদ আল্লাহ বলেছেন, নবী বর্ণনা করছেন। কে বলছেন? আল্লাহ বলছেন, নবী বর্ণনা করছেন। তারপরে কি বলতেছে?
ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, যদি বান্দা আমার দিকে এক বালিশ পরিমাণ আগায়, কয় বালিশ? এক বালিশ, এক বিগত পরিমাণ আগায়, তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি বান্দার দিকে এক গজ আগায়া যাই। আমি বান্দার দিকে কয় গজ আগায়া যাই? বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, আমি বান্দার দিকে এক হাত আগাই। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন, যদি বান্দা আমার দিকে এক হাত আগায়, আমি বান্দার দিকে দুই হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, তাহলে আমি বান্দার দিকে কয় হাত আগাই? দুই হাত আগাই। তারপর ওয়াইন আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালাতান, যদি বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়াইয়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তাহলে বান্দার দিকে কি যাই? দৌড়াইয়া যাই। এখন আপনি নিজে নিজে নফসরে জিজ্ঞেস করেন, আসলে কি আমি আল্লাহকে কতটুকু মহব্বত করি? আমি আল্লাহকে কতটুকু মহব্বত করি? সত্যিকারেই যদি আপনি আল্লাহকে মহব্বত করে থাকেন, আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের মধ্যে বলে, সত্যিকারেই যদি আমাকে মহব্বত করে থাকে আমার বান্দা, তাহলে বান্দা আমার আলোচনা যখন শুনবে, আপনি তাদের মধ্যে আপনার উপরে যেই কিতাব ওহী নাযিল করা হয়েছে, আপনার উপরে যেই কিতাব নাযিল করা হয়েছে, ওইটার আয়াত যখন তাদের সামনে পাঠ করা হবে, আপনি তাদের চোখে মুখে অশ্রুর ঝলক দেখতে পাবেন। কিসের ঝলক দেখতে পাবেন? অশ্রুর ঝলক দেখতে পাবেন। এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রসুলের উপরে যা ওহী অবতরণ করা হয়, যা কিছু নাযিল করা হয়, তারা আয়ুনুহুম, তারা তা শোনে। তারা তা কি করে? তা শোনে। তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক, যখন তারা শোনে রসুলের প্রতি যা ওহী অবতরণ করা হয়েছে, তখন যা নাযিল করা হয়েছে তারা শুনে, তাদের চোখে মুখে আপনি অশ্রুর ঝলক দেখতে পাবেন। তারা আ'য়ুনাহুম মিনাল হক, তারা সত্য এবং মিথ্যাকে সেই জায়গা থেকে চিনিয়ে নিতে পারবে। এই জন্য ইমানদার যখন আল্লাহ তাআলার জিকির শুনবে, আল্লাহ তাআলার তেলাওয়াত শুনবে, তখন ইমানদারের কি বাড়ে? ঈমান বাড়ে না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ইমানদার সর্বদা চিন্তা করে, আমাকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহ তাআলার একটা কারণ ছিল, নাকি বিনা কারণে আপনাকে আমাকে বানাইছে? কারণ ছাড়া বানাইছে না বিনা কারণে বানাইছে? কারণ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পিছনে কারণ আছে না নাই? না তাও বুঝেন না কারণ যে আছে না নাই? আছে। এটাই বলতেছে, ইমানদার সবসময় চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া আমাকে অনর্থক আল্লাহ তাআলা বানায় নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকুলকে অনর্থক কি করেন নাই? সৃষ্টি করেন নাই। কুল কায়নাতকে বানাইছেন আমাদের কল্যাণের জন্য। কুল কায়নাতকে বানাইছেন কি করার জন্য? আমাদের কল্যাণের জন্য। আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য। সমস্ত সৃষ্টিকুল, আপনি যা কিছু দেখেন আর না দেখেন, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলা বানাইছে আমাদের উপকারের জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে তার দাসত্ব করার জন্য। এই জন্য তো বনি আদম যখন গাভীর দুধ দহন করতে যায়, তখন ফেরেশতা তার কানে কানে যায় বলে দেয়, এই গাভী আল্লাহর মখলুক, তোরে কিন্তু বানানো হয়েছে বনি আদমের কল্যাণের জন্য। এখন এই বনি আদম তোর থেকে গাভীর দুধ দহন করতে আসবে, তুই বেশি নড়াচড়া করিস না, তুই দাঁড়ায় থাক আপন জায়গায়, তোর থেকে দুধ বের হবে, এই দুধ বিক্রি করে সে তার জীবিকা উপার্জন করবে, তার জীবিকা সে গ্রহণ করবে। এই জন্য তুই লাথিও মারিস না, নড়াচড়াও করিস না। এই জন্য দেখেন, যখন মালিক দুধ দহন করতে যায় গাভী আপন জায়গায় দাঁড়ায় থাকে কি থাকে না? অন্য সময় আদিয়া দেখেন সে একটা লাতির লগে আপনার কোন দেশে পাঠায় দেয়, লাতি একটা মেরে কোন দেশে বাউন্ডারির বাইরে ফেলাই দিব আপনার। যখন আপনার দুধ দহনের সময় হয়, তখন একজন ফেরেশতা যায় আগে কানে কানে বলে, তোকে বানানো হয়েছে তাদের কল্যাণের জন্য, এই জন্য নড়াচড়া করবি না, তোর মালিকের কষ্ট হবে নড়াচড়া করলে, এই জন্য তুই চুপচাপ দাঁড়ায় থাক, দুধ দহন করা হলে তোরে ছেড়ে দিবে। দুধ দহন করা হলে তোরে কি দিবে? তো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা কোনো মানুষকে অনর্থক বানান না। বন্ধু, আপনাকেও অনর্থক বানান না, আমাকেও অনর্থক বানান না। গাভী যেমন আপনার কল্যাণে আসে, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকেও বানাইছে আমার কল্যাণের জন্য। তুমি মনে করো না বানাইছি কটা ভাত খাইলা দুনিয়ায়, আজ্ঞা মুক্তা আয়া ফেললা, ঘুমাইলা কুদ্দুর আয়া ফেললা দুনিয়াতে, এর লিগে তোমারে বানাইনি। তোমারে বানানোর পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য ছিল। এই জন্য ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, যাদাতহু হাদিহি ঈমানা, কি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, তখন যাদাতহু হাদিহি ঈমানা, ইমানদারের কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
এমনকি ইমানদাররা আল্লাহর উপরেই ভরসা করতে থাকে। ইমানদাররা কার উপরেই ভরসা করতে থাকে? আল্লাহ তাআলার মহব্বত পাবেন কিনা এটা বোঝানোর জন্য আরেকটা মিসাল দিই। আপনি যদি সত্যিকারী ইমানদার হন, আপনার যত রকমের ক্লান্তি থাকুক, আপনার যত রকমেরই শরীরের মধ্যে অস্থিরতা থাকুক, দুর্বলতা থাকুক, আল্লাহ তাআলার প্রেম আপনাকে রাত্রে ঘুমাইতে দিবে না। আল্লাহ তাআলার ভালোবাসা আপনাকে ঘুমাইতে দিবে না। এই শীতের গভীরে আপনি উঠে যাবেন, আপনার গরম বিছনা থেকে আপনি আপনার দেহটাকে আলাদা করে ফেলবেন। আপনার গরম বিছনা থেকে আপনি আপনার দেহটাকে আলাদা করে ফেলবেন। ঠান্ডা পানি দিয়ে উজু করে আপনি আপনার রবের সামনে দাঁড়ায় যাবেন। এটাই আল্লাহ তাআলা বলে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা। তারা রাতের গভীরে উঠে তাদের রবের সামনে দাঁড়িয়ে যাবে। তাদের গরম বিছনা থেকে আলাদা করে, তাদের গরম বিছনা থেকে তারা সরে যায়, তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়াবে? জাহান্নামের ভীতি আর জান্নাতের আশায়। জাহান্নামের ভীতি আর জান্নাতের আশায়। জাহান্নামের ভীতি, জাহান্নামে যায় কিনা এই ভয়ে এসে দাঁড়ায় যাবে তার রবের সামনে, যাতে জান্নাতটা পাওয়া যায়। এই কারণে তার রবের সামনে রাতের গভীরে দাঁড়ায় প্রেমের আলাপে লিপ্ত থাকবে, প্রেমের কথা বলতে থাকবে। রাত গভীরে দাঁড়ায়, রাত্র 4টায় উঠা দাঁড়ায় যাবে, রাত্র 3:30টায় উঠা দাঁড়ায় যাবে, শেষ রাত্রের দিকে উঠা তারা দাঁড়ায় যাবে। আর তারা, আল্লাহ তাআলা বলেন, তারা আমার সঙ্গে তারা যখন কথোপকথনে লিপ্ত থাকবে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তারা ওই রিজিক থেকে আমার পথেই ব্যয় করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক আমার পথেই তারা কি করে? ব্যয় করে। এই জন্য কোনো মানুষ যদি মনে মনে জানতে চায় আমাকে কি আল্লাহ মহব্বত করে কিনা, তাহলে আল্লাহ তাআলা বলেন, তুমি আমার প্রতি যেরকম ধারণা রাখবা আমিও তোমার সঙ্গে ওই আচরণই করব। তোমার ধারণা যেমন। আল্লাহর মহব্বতটা কেমন? আল্লাহর মহব্বতটা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতটা কেমন? আল্লাহ বান্দাকে কেমন মহব্বত করে? আল্লাহর মহব্বত অতুলনীয় মহব্বত। আল্লাহর মহব্বত অতুলনীয় মহব্বত। হাদিসে কুদসি, এটাও বুখারীর হাদিস। হাদিসে কুদসির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা বলেন, ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু। দুনিয়াতে কোনো কাজ করতে, এটা ইন্তেহাই দরজার মহব্বত। এটা শুনলে আসলে ঈমান বৃদ্ধি হওয়ার কথা মানুষের। এটা ইন্তেহাই দরজার মহব্বত আল্লাহ তাআলা বলে। আল্লাহ তাআলা বলেন, ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু। দুনিয়াতে কোনো কাজ করতে আমার দ্বিধাবোধ করা লাগে না। কোনো কাজ করতে আমার তারাদ্দুদ, মানে একটা আছে না, কর্ম কি করবো না এরকম, এটাকে কি বলি আমরা? এটা দ্বিধাবোধ আর কি। বাংলায় কি বলি? কর্ম কি করবো না, এটার কি বলি? দ্বিধাবোধ বলি। আপনারা কি কন? দ্বিধাবোধই কন নাকি আমি যেটা কইছি এটাই কন? আচ্ছা, ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে কোনো কাজ করতে আমার কোনো তারাদ্দুদ, কোনো দ্বিধাবোধ করা লাগে না। কিন্তু একটা কাজ করতে আমার খুব কষ্ট হয়। একটা কাজ। আল্লাহ কি কোনো কিছুর দিকে মোহতাজ? আল্লাহ কি কোনো কিছুর দিকে মোহতাজ? আল্লাহ যখন যা চায় তা করে। আল্লাহর পক্ষে সম্ভব না? বলেন কি ভাই, সম্ভব না? হ্যাঁ, সম্ভব কি সম্ভব না? বলেন, সবাই বলেন, সম্ভব কি সম্ভব না? সম্ভব। আল্লাহ কোনো কিছু করতে কি ওর পরামর্শ করা লাগবে? আল্লাহ বলে, আমি একটা কাজ করতে আমার খুব দ্বিধাবোধ হয়, তারাদ্দুদ হয়। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। যখন মুমিনের নফস, আমি মুমিনকে যখন মারি তখন আমার ভিতরে একটু তারাদ্দুদ আসে। কি? মুমিনের জান যখন কবজ করি তখন আমার ভিতরে একটু কি আছে? তারাদ্দুদ আসে, তারাদ্দুদ আসে। আমি একটু চিন্তায় কেন করি? ইয়াকরাহুল মাউত ওয়ানা আক্রাহুল মাসাআত। কেননা আমি মুমিন জীবিত থাকুক এটা মুমিন পছন্দ করে কি, কিন্তু আমি দিয়ে দিলাম মুমিনটাকে মৌত। আমি দিয়ে দিলাম মুমিনটাকে কি? মৌত। ইয়াকরাহুল মাউত। মুমিন চায় না, কোনো মানুষ চায় আমি মরি। এটা আপনি পছন্দ করেন? মরতে আপনি পছন্দ করেন? আরে বুড়ো হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এরও যদি জিজ্ঞেস করেন আপনি বাঁচবেন না মরবেন, আমি একটু বাঁচি। কি করি? আর একটু বাঁচি। কেউ মরতে চায়? মরতে চায়, বুড়ায় মরতে চায়, বুড়ায় মরতে চায়, কেউ মরতে চায়? আল্লাহ বলে, ইয়াকরাহুল মাউত। আমার মুমিন বান্দা মৌতকে পছন্দ করে না। ওয়ানা আক্রাহুল মাসাআতু। আমি তাকে মৌত দেওয়া আমি এটাও পছন্দ করি না। কিন্তু মৌত তো অনিবার্য, মৌত তো এটা আসবেই। তখন আমার একটু কষ্ট হয়। মুমিনকে যখন আমি মৃত্যু দেই তখন আমার কষ্ট হয়। এছাড়া দুনিয়ার কোনো কাজ করতে আমার আর কষ্ট হয় না। এছাড়া দুনিয়ার কোনো কাজ করতে আমার কি হয় না?
কষ্ট হয় না। বুড়ায়ও মরতে চায় না, গুড়ায়ও মরতে চায় না, দুনিয়ায় কেউই মরতে চায় না। জিজ্ঞেস করেন 80 বছরের বুড়ারে জিজ্ঞেস করেন মরবা? না না, এমনও ফুন্তিনের বিয়াকে দেখতে যাই না, এই লাস্ট ইচ্ছা হুজুর, এই একটা ইচ্ছা বাকি আছে। বুড়ের ইচ্ছা দেখেন 80 বছর হয়েছে, যারা আপনার ইচ্ছা কি? একটা ইচ্ছা খালি, এই নাতির ঘরের ফুন্তিনের বিয়াকে দেখতে যান। ইমান আমল গোল্লায় যাক, তাও মরতে চায় না। হারাম খোরও মরতে চায় না, হালাল খোরও মরতে চায় না, নামাজিও মরতে চায় না, বেনামাজিও মরতে চায় না, ইমানওয়ালাও মরতে চায় না, জেনাকারও মরতে চায় না, কেউই মরতে চায় না। চান নাকি? কিন্তু আল্লাহ বলে আমিও ইমানদারের মৌত নেওয়ার সময়, একটু মৃত্যু দেওয়ার সময় তারাদ্দুদ হই। আমিও ইমানদারের মৌত দেওয়ার সময় একটু ভিতরে ভিতরে মানে একটু আনইজি ফিল করি। কিন্তু কি করা, ইমানদার মৌতকে পছন্দ করে না, কিন্তু মৌত এটা তো অনিবার্য আসবেই। মৌত এটা কি অনিবার্য আসবেই। এজন্য আল্লাহ তাআলা বন্দাকে ওই পরিমাণ মহাব্বত করে, বন্দা যেই পরিমাণ আল্লাহর প্রতি কি রাখে, ধারণা রাখে। এখন ঈমানওয়ালা, ঈমানদার আপনি আমি ঈমানদার দাবি তো করি, ঈমানদার কি দাবি তো করি, নাই আর আছে আর নাই, দাবিতেও যদি পাওয়া যায় ঈমান, দাবিতেও যদি পাওয়া যায় ঈমান। ঈমানদার হইলে, ঈমানওয়ালা হইলে কেমনে নামাজ তরক করি আপনি? ঈমানের মূল পরিচয় তো তার নামাজ। ঈমানের পরে আচ্ছা ইসলামের মূল রুকন কয়টি? 5টি। প্রথমে কি কালেমা, প্রথমে কি ঈমান যখন আসছে, তারপরে কি দ্বিতীয়তে কি নামাজ, দ্বিতীয়তে কি? তো ঈমানের দাবিতে তো আপনাকে মুত্তাকি নামাজি হইতে হবে। কিন্তু দাবি তো করে ঈমানদার, নামাজ তো করি শুক্রবার এক ওয়াক্ত খালি, এও জোহরের 2 রাকাত, কিন্তু দাবি তো ঈমানদার, দাবি তো কি দার ঈমানদার, কিন্তু নামাজ তো করি মাত্র 2 রাকাত, সিরিফ 2 রাকাত, আগেও না, পরেও না, মাঝেও না, বিয়ালেও না, করো না, সিরিফ কয় রাকাত? 2 রাকাত, দাবি তো ঈমানদার। আমি আপনি মুত্তাকি। ঘরের খবর নেন, আপনার ঘরে কয় ছেলে নামাজ পড়ে? সারদনে বয়ে বয়ে তো 3 ফুট বিদেশ থায়, আল্লাহর রহমতে সফল। কি 3 ফুট বিদেশ থায়, কি লাগে আর? ঘরের 4টা রুম দিয়া, 2টা টয়লেট দিয়া বাথরুম করছি, বাড়ি একটা করছি। কয় রুম? 4টা রুম, ভিতরে আবার 2টা টয়লেট, টাইলস করা টয়লেট। বাপ দাদারা মাটিত মুতছে, আমরা টাইলসও মুতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। বাপ দাদারা মাটিত মুতছে, আমরা টাইলসও মুতি। গর্ব করে সারদনে বয়ে বয়ে, বা আমার বাপ চাচারা বসছে মাটিত, এখন আমরা মুতি আল্লাহর দয়া, আমরা মুতি টাইলসও। 3 ফুট বিদেশ আল্লাহর রহমতে। আর কি লাগে? সারদনে বন ভিজায় আর খায় আর কয় গপ মারে। আপনার ঘরের 6 জন সদস্য, আপনার তো ফিকির করার দরকার ছিল ঈমানের। আমার ঘরে 6 সদস্য, কোরআন পড়তে জানে কয় সদস্য? ফিকির এটা না করে 4 ফুট আল্লাহর রহমতে বিদেশ। জাড়ায় মরতে লাগছে, বুঝছেন? জাড়ায় মরতে লাগছে। আচ্ছা 14 দিন ধরে জাড়ার কোনো খাওয়ান টাওয়ান নাই। ফাঁসের ঘরের ভাই আয়া কইছে, ভাই আমি কিন্তু ফাঁসের ওই 2 শতাংশ 4 শতাংশ জমিন বেচু। এই 14 দিন ধরে লড়াচড়া করতে নেন, লাভ দিয়ে উঠটা বয়ে গেছে। আরে আমি তো এতদিন মরি না খালি আপনার এই 4 শতাংশ জমিনের লেগে। আমি তো এতদিন খালি মরতেছি না আপনার এই 4 শতাংশ জমিন কিনার লেগে। কখন দিতেই বটে খালি কর। ফুতের বিদেশ ফোন দেওয়া কয়, টেয়া রেডি রেখো তোমার জাড়া জমিন বেচবো, টেয়া রেডি রেখো তোমার জাড়া জমিন বেচবো, যেই কোনো মুহূর্তে বেচালাই তারে। টেয়া রেডি না রাখলে অন্য কাস্টমার তুমি বেচালাই। এটা কি ফখর করার জিনিস বাবা? বলেন না, এটা কি ফখর করার জিনিস? আপনার তো ফখর করার দরকার ছিল এটা, আমার ঘরের সদস্য 5 জন আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারে 5 জন। আমার ঘরের সদস্য, মহিলা সদস্য 4 জন আলহামদুলিল্লাহ শরীয়ী পর্দা করে 4 জন। আপনার 14 বছর 16 বছরের মেয়েটা আপনার সামনে টাইট শর্ট কাপড় পরে আপনার সামনে আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 40 মিনিট লাগাইয়া যে সাইজা বাইর হইল, আপনি বাপ বয়ে বয়ে কি ললিপপ খান? আপনি বাপ কি বয়ে বয়ে ললিপপ খান আর সিরা সাবান? আপনার 14 বছর 16 বছরের মেয়েটা কার সঙ্গে যে আড্ডা দিতেছে, কোন বন্ধুর সাথে মিলতেছে, বিয়া ব্যতীত যত সম্পর্ক আছে, নারী পুরুষের যত সম্পর্ক আছে সবগুলাই জেনা। বিয়া বহির্ভূত যত সম্পর্ক আছে পৃথিবীতে, নারী পুরুষের যত সম্পর্ক আছে সবগুলাই জেনা। এর মধ্যে কোনো দোস্ত মুস্ত নাই। মেয়ের আবার কিসের বন্ধু? ফ্রেন্ডের সাথে মিলতে গেছে, এটাও জেনা।
তা আপনি বাপ, আপনার সামনে যে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লাগিয়ে গেছে সাইজা গেল, আপনার ঘরের বউ যে আপনার সামনে, আর ভাই এটা তো আত্মমর্যাদার বিষয়, আপনার সামনে মেকআপ আপনার, সোনো আপনার, পাউডার আপনার, লিপস্টিক আপনার, আলতা আপনার, গায়ের 3 পিস আপনার, শাড়ি আপনার, আপনার সামনে 1 ঘন্টা লাগায় সাজলো, সাইজা আপনার সামনে দিয়ে বাইরে গেল, আপনার বউর রং চায় অটোর ড্রাইভার। আপনার বউর সৌন্দর্য চায় কে চায়? কথা কন না কা? অটোর ড্রাইভার, সিএনজির ড্রাইভার, রাস্তায় খাড়ায় আমতে যে অসিব্য, ওই অসিব্য আপনার বউয়ের সৌন্দর্য দেখে। আপনি কিসের গার্জিয়ান মিয়া? আপনি কেমন গার্জিয়ান? আপনার মধ্যে তো আত্মমর্যাদা থাকা দরকার ছিল, আপনার মধ্যে তো গায়রত থাকা দরকার ছিল। আপনার সব, আপনি চিন্তা করে দেখেন, আপনার সব টাকা পয়সা যা আছে সব আপনার, কিন্তু মজা লাগে অটোর ড্রাইভার, মজা লাগে সিএনজির ড্রাইভার, মজা লাগে রাস্তার বখাটে ওই দুধচরিত্র নৌজওয়ান রাস্তার মধ্যে যেগুলো কুকুরের মতন খাড়ায় খাড়ায় পেশাব করে, আটটা পেশাব করে, যে সমস্ত জানোয়ার, ওই জানোয়ার আপনার বেটির দিকে, আপনার বউর দিকে তাকায় তাকায় মজা লাগে। আপনার গায়রত গেছে কোথায় মিয়া? আপনার আত্মমর্যাদা গেছে কোথায়? কিরে বাবা, আপনার আত্মমর্যাদাটা গেল কোথায়? আপনার তো গায়রতে থাকার দরকার ছিল, আপনার তো গায়রতে থাকার দরকার ছিল। এটাই আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। দেখেন এখানে সাংঘাতিক কথা আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ওগো নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার কাদেরকে বলে দেন? বিবিদেরকে বলে দেন, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, এবং ঈমানদার মহিলাদেরকে আপনি বলে দেন, তারা যখন তাদের ঘর থেকে বের হয়, তারা যেন তাদের চাদর দিয়া তাদের মুখ ঢেকে নেয়, বোরকা দিয়া, ঢিলা ঢালা বোরকা দিয়া যেন তারা তাদের শরীর ঢেকে নেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এমন একটা পাট্টা যেটা দিয়ে চেহারা উপর দিয়া ঢাললে চেহারার এই পর্যন্ত ঢাইকা যাবে, তারা যেন এইভাবে বাসা থেকে বের হয়। আচ্ছা আপনাদেরকে এই জায়গায় বুঝাই, আপনারা বোঝেন। এই জায়গায় আল্লাহ তাআলা বলছে নবীকে একটা কথা বললেই হতো, নবী, আচ্ছা আচ্ছা আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা নবীদের স্ত্রীরা কি, স্ত্রীরা কি ইমানদার ছিল কি ছিল না? মেয়েরা কি ইমানদার ছিল কি ছিল না? তাহলে আল্লাহ তাআলা নবীকে শুধু বলে দিলি তো, ও নবী আপনি ইমানদার মহিলাদেরকে বলে দেন, তারা যেন তাদের বাসা থেকে যখন বের হয়, তারা যেন তাদের চেহারা চাদর দিয়া ঢাইকা বের হয়, এতটুকু বলে দিলে হইতো না? আল্লাহ তাআলা কেন আলাদা করে 3 ভাবে বলছেন? কয়ভাবে বলছেন? 3 ভাবে বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, ওগো নবী আপনি একজন স্বামী, স্বামী হিসাবে আপনার কর্তব্য হলো আপনার স্ত্রী যেন বেপরদা না হয়। স্বামী হিসাবে আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য কি? আপনার স্ত্রী যেন বেপরদা না হয়। আপনি একজন বাবা, বাবা হিসাবে আপনার কর্তব্য হলো আপনার ঘরের মেয়েটা যেন বেপরদা হয়ে না বের হয়। আপনি একজন নেতা, নেতা হিসাবে আপনার কর্তব্য হলো আপনার উম্মতেরা যেন বেপরদা হয়ে বাসা থেকে বের না হয়। এই জন্য আপনি আপনার স্ত্রীদেরকেও বলেন, আপনি আপনার মেয়েদেরকেও বলেন, আপনি আপনার উম্মতদেরকেও বলেন, তারা যেন তাদের বাসা থেকে যখন বের হয়, তারা যেন তাদের চেহারাকে চাদর দিয়ে ঢাইকা বের হয়। এবার বাবা যারা আসেন তারা বলেন, আপনি তো একজন বাবা, আপনার স্ত্রী কেমনে আপনার সামনে 1 ঘন্টা লাগায় সাইজা আরেক বেড়ারে সৌন্দর্য দেখাইতে বের হয়? আর আমি আপনার গায়রত গেল কোথায়? আপনার আত্মমর্যাদা গেল কোথায়? আপনার বউরে দেখবো রিস্কার ড্রাইভার মেয়ে, আপনার ফুতের বউরে দেখবো আরেকজন 1.5 ঘন্টা লাগায় সাইজা পাইয়া গেছে। আপনার মেয়েটা আপনার সামনে শর্ট টাইট কাপড় পরে, জিন্সের প্যান্ট পরে বের হয়ে গেছে, আপনি বাবা আগ করিয়া রয়েছেন, আপনি চা দিয়া বন দিয়ে ভিজা এখান, আপনি সিরিয়া সাবান বয়ে বড় বয়ে, আপনি কদ্দুর খান, ঘুমে ধরলে হুইতালান, পায়খানা পেশাব ধরলে পায়খানা পেশাব করে এলাম। এই কি জিন্দগি নাকি আপনার? আপনি একজন বাবা, মনে রাখতে হবে আপনি একজন বাবা, আপনি একজন স্বামী। আপনাকে আল্লাহ কিয়ামতের হাসরের ময়দানে খুব ভয়ঙ্করভাবে জিজ্ঞেস করবে, তোমার বিবি কেন বেপরদায় চলছে, তোমার মেয়েটা কেন বেপরদায় চলছে। আপনি বাবা মনে রাখেন, আপনি মনে রাখেন, আমার কথা যদি বিশ্বাস না হয় মনে রাখেন। পৃথিবীতে এমন একটা গুনাহ আছে, আল্লাহ নবীর এক সাহাবী হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি আনসারী সাহাবীদের সর্দার ছিলেন, যিনি আনসারী সাহাবীদের কি ছিলেন, কেমন আত্মমর্যাদা ছিলেন তাদের, যিনি আনসারী সাহাবীদের সর্দার ছিলেন, ওনার নাম হলো হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সামনে একদিন সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসা, এর মধ্যে ওই আল্লাহ নবীর সাহাবী হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার সবচেয়ে বড় আত্মমর্যাদা হলো কি, আমার বিবির সাথে যদি আমি কোনো বেগানা পুরুষকে এক মুহূর্তের জন্য কথা বলতে দেখি, আমি যদি আমার বউয়ের সাথে কোনো বেগানা পুরুষকে এক মুহূর্তের জন্য 10 সেকেন্ড শুধু পাশে দাঁড়ায় ছিল বা এক উত্তর কথা কইছে, আমি সঙ্গে সঙ্গে তার কল্লা ফালাই দিব আমার তরবারি দ্বারা। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবীরা আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উঠছে। কেমন আত্মমর্যাদা! এক মুহূর্তের জন্য যদি আমার বউকে দেখি অন্য বেগানা পুরুষের সাথে এক মুহূর্তের জন্য কথা কইছে, যে কথা কইছে তার কল্লাটা সাথে সাথে আমি ফালাই দিই। এবার আল্লাহর নবী বলে, এই হলো আমার সাহাদের আত্মমর্যাদা। শোনো তাহলে আমার আত্মমর্যাদা কেমন। আমার সাহাদের যেই পরিমাণ আত্মমর্যাদা, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আত্মমর্যাদা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আল্লাহর নবী আবার বলতেছেন, আমি মুহাম্মদের যেই পরিমাণ আত্মমর্যাদা, এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি হলো আল্লাহ তাআলার এর চাইতে বেশি আত্মমর্যাদা। এই জন্য দুনিয়াতে যখন বেগানা পুরুষ নারী একত্রে মেলামেশা করে জেনা করে, যেটাকে আমাদের সমাজে আমরা কি বলি, জেনা বলি, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, এগুলা কোনো ভালোবাসা না, কোনো প্রেম না, এগুলো কি জেনা। এগুলা কি জেনা, সবাই বলেন এগুলা কি অবৈধ, কোনো ভালোবাসা নাই। ভালোবাসা আবার কি? ভালোবাসা একমাত্র হালাল স্ত্রীর সঙ্গে ভালোবাসা, এছাড়া দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আর ভালোবাসা নাই। এগুলা যারা করবে অবৈধ প্রেম ভালোবাসা, এগুলো হলো জেনা, এগুলা ভালোবাসা না, এগুলা কি জেনা। আল্লাহ তাআলা এবার বলেন, ওগো নবী, দুনিয়াতে আমার আত্মমর্যাদায় তখন সবচেয়ে বেশি আঘাত করে যখন একজন পুরুষ একজন নারী অবৈধ মিলামেশা করে, তখন আমি আল্লাহ তাআলার প্রেস্টিজে সবচেয়ে বড় আঘাত হয়। আমি আল্লাহ তাআলা তখন আর সহ্য করতে পারি না। এই জন্য ইসলামী শরীয়তের হুকুম হলো, কোনো বিবাহিত পুরুষ আর কোনো বিবাহিত নারী যদি একসাথে মেলামেশা করে, তাহলে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা রাগ দিয়া বলে, ওগো রাসূল, খবর লন এই কুলাঙ্গার কি বিবাহিত কিনা অবিবাহিত। যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাহলে সমাজের মজমার মধ্যে মাজা পর্যন্ত গাইরা পাথর মারতে মারতে এই কুলাঙ্গার দোনোটারে মাইরা ফেলবেন। এই দুনিয়াতে তো এই বিচার হবেই, আখিরাতে মরলে আমি এর চেয়ে কঠিন শাস্তি এদেরকে আমি দিব। এই জন্য আল্লাহ বলে, কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারী যদি একসাথে জিনাহের মধ্যে লিপ্ত হয়, বর্তমানে তো পরকীয়ার অভাব নেই আমাদের সমাজে। কিসের অভাব নাই? পরকীয়ার অভাব। একজনের বউ ফুলান তিন গা তুই আরেকজনের লাগে যায়। ইসলামী শরীয়তের মধ্যে এর চেয়ে কঠিন শাস্তি আর নাই। ইসলামী খেলাফার মধ্যে এর চেয়ে কঠিন শাস্তি বাবা আর নাই। আল্লাহ নবীকে বলতেছে, খবর লাগান এটা কি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হয়, পুরুষ যদি বিবাহিত হয়, ভিডিও যদি বিবাহিত হয়, তাহলে এদেরকে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এদেরকে আমার ইমানদার যে সমস্ত বান্দা আছে তাদের মজমার মধ্যে ঢুকায়া মাজা পর্যন্ত বালির মধ্যে গাইরা এদেরকে পাথর মারতে মারতে মেরে ফেলবে। আদলা পাথর মারবে, ওই ছোট ছোট পাথর না, কদ্দুরা আদলা এক এক পাথরের আঘাতে যেন এদের জিন্দিগির যত অপকর্ম হয়েছে এগুলা যেন তৌবা করতে। তৌবা তো আর কি, মাইরে লাইলে তো হাসরের ময়দানে তো বিচার আরও আসি। এবার আসেন, যদি অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকিয়া বলে, এদেরকে 100 দৌড়া মারেন। কয়শো দৌড়া মারেন? চামড়ার বেত দিয়ে 100টা করে বেত আঘাত করবেন। এক এক বেতের কথা যেন 100 বছর মনে থাকে। এক এক বাড়ির কথা যেন কত বছর মনে থাকে? 100 বছর যেন মনে থাকে। এমনভাবে মারবেন এক এক বাড়ির কথা যেন 100 বছর মনে থাকে। এই আমার সমাজের নৌজওয়ান ছেলেরা, বাবা যারা আছেন, যাদের বয়স 60-এ পৌঁছে গেছে, আপনি ধরেন আরও 30 বছর 40 বছর আগে থেকে আপনি টিভি দেখতেছেন, আপনি 40 বছরে যেই পরিমাণ নারী দেখছেন, আমার দেশের নৌজওয়ান ছেলে, 14 বছরের ছেলে, 16 বছরের ছেলে, ও 4 দিনে এর চেয়ে বেশি নারী দেখে ফেলছে। ও 4 দিনে এর চেয়ে বেশি উলঙ্গ ছবি দেখে ফেলছে। আপনি 40 বছরটাকে আমি সমর্থন করছি না, আপনার 40 বছর 30 বছরটাকে আমি সমর্থন করছি না। আমি বুঝাইতে চাইতেছি গুনার হার কি পরিমাণ আমার সমাজে বাড়ছে। আপনি 30 বছরে যা গুনাহ করছেন, আপনার ঘরের 14 বছরের ছেলে দুয়ারটা আটকাই দিয়ে এর চেয়ে 4 দিনে এর চেয়ে বেশি গুনাহ করে ফেলছে। আপনি বাবা কি আর আইছেন দুনিয়ায়? কি আর আসছেন? দোস্ত, শরীয়তে প্রেম বলতে কিছু নাই। খাহেসাত আল্লাহ তোমারে দিছে, লজ্জাস্থানের চাহিদা মিটাবার জন্য আল্লাহ তাআলা তোমাকে হালাল স্ত্রীর ব্যবস্থা করে রাখছে। তুমি যে সময়ের আগে লাফালাফি করতেছো, তুমি জানো তুমি যে জেনাহের সাথে লিপ্ত? অসংখ্য খবর আমাদের কাছে আছে, অসংখ্য খবর আছে। কয় হুজুর 8 বছর রিলেশন ছিল, 6 বছর রিলেশন ছিল। আরে ভাই, এটা প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। হুজুর আমরা দুইজন মিলে 8 বছর জেনা করছি। কয় বছর?
8 বছর জেনা করছি, হুজুর আমরা দুইজন মিল্লা 3 বছর জেনাহের সাথে লিপ্ত ছিলাম। তোমরা যখন জেনা করছিলা এটা ভালোবাসা বলে না, এটা কি? বিয়ে ছাড়া অন্য কিছু ভালোবাসা হইতে পারে না, একমাত্র বিয়ের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা রাখছেন। আল্লাহ বলেন বিয়ের পরে আমি একে অপরের প্রতি মহাব্বত পয়দা করি, এটা কুদরতি মহাব্বত। এটা আল্লাহ বলেন আমি বিয়ের পরে অটোমেটিকলি পয়দা করে দিব, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত পয়দা করে দিব, স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত পয়দা করে দিব। আচ্ছা যারা না দেখে বিয়ে করছে, জীবনে এই মায়া দেখি না, যেমন আমি দেখি তো নাই, যারা না, আমাদের বাপদাদা যারা না দেখে বিয়ে করছে তাকে মহাব্বতে তো আসলো করতো। তোমরা তো দেখে বিয়ে করছো, তোমাকে তো এক গইতি কষ্ট হয়ে যায়, এক তো ডর্জনে ডর্জনে হয়েছে, তোমাকে একবার জন্যই তো খনকার কবিরাজ ধরতে ধরতে পাগল হয়ে যাওয়ার লাগে। আর হ্যাঁ তো ডর্জনে ডর্জনে হয়েছে, এত ভালোবাসা এসে করছো না হ্যাঁ মধ্যে। তার মানে বিয়ে ছাড়া অন্য কিছুর মধ্যে তুমি যত সুখ খোঁজো এই সুখ তুমি পাইতা না। তুমি আমাদেরকে ওই বগল সকল বুঝ দিতে পারবা এইরকম মনে করো না। তো বিয়ে ছাড়া অন্য যত সম্পর্ক আছে, পরিষ্কার কথা, বিয়ে ছাড়া অন্য যত সম্পর্ক আছে সব জেনা। সব কি? জেনা। চোখের জেনা, হাতের জেনা, কথা বলতেছেন কথার জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা, যেটাই করবেন ওইটাই আপনি জেনা। কারণ আল্লাহ তাআলা বলেন হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ তাআলা কি বনি আদমকে জেনাহের পরীক্ষা করবেন না? তোমার সামনে থাকবে আরে নৌজওয়ান, তুমি যদি তোমাকে হেফাজত না করো, তুমি যদি তোমার চরিত্রকে হেফাজত না করো, তাহলে মাহাদির পক্ষে লড়বে কারা? মাহাদির পক্ষে লড়বে কারা? দাজ্জালের বিপক্ষে লড়বে কারা? তুমি তোমার ঈমান আমলকে হেফাজত করো। আর তোমার ঈমান আমল যদি হেফাজত না থাকে, তুমি দিবা নারে তাকবীর, আল্লাহু আকবার, তুমি সিক্কর দিয়া কইবা, আর কাফের কইবে তোমার নারে তাকবীর বুঝি। কাফের যখন নারে তাকবীর শুনবো তখন তোমার উল্টা বাড়ি শুরু করবো, আর তোর নারে তাকবীরের তো পাওয়ারই নেই। আর যদি তোমার ঈমান আমলকে, তুমি তোমার চরিত্রকে হেফাজত করো, তোমার নারে তাকবীরের ধ্বনিতে আমেরিকার বড় তখ্ত এগুলা থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য নৌজওয়ান ভাই যারা আছো, বন্ধু যারা আছো, তাদের সকলকে আমার একই পয়গাম, বাঁচবো না, কেউই বাঁচবো না। সকলকে আমার একই পয়গাম, আমরা কেউই বাঁচবো না, চলে যাব। গত সপ্তাহে এক মুসল্লি এই জায়গায় ছিল আমাদের, আব্দুল সত্তার ভাই, ইয়াসিন ভাইয়ের বাড়িতে ভাড়া থাকে। আব্দুল সত্তার ভাই উনি এই জায়গায় ছিল, খুব ভালো মানুষ ছিল আমার জানা মতো, বাড়ি সিরাজগঞ্জ ছিল। বড় ছেলেটা এই বছর মনে হয় শরেফে কায়নাক হেদায়া জামাতে পড়ে। রমজানে আমার কাছে একটা কিতাবও পড়ছে ছেলেটায়, শরে তাহজিব নামক একটা কিতাব আছে, ফতুয়ার কিতাব, ফেকার কিতাব। এই কিতাবটা আমার কাছে রমজান মাস কয় হুজুর আমার একটু রমজান মাস আপনি যত জোরের পরে মসজিদে থাকেন আমার একটু এই কিতাবটা পড়ান। ছেলেটা খুবই মুআদ্দব, বড় ছেলেটার বয়স সর্বোচ্চ 14 থেকে 16 বছর হবে, ছোটগুলা তো আরও ছোট, মেজোটা আরও ছোট, একবারে ছোটটার বয়স হয়তো 2 বছর গালেবান, আমি যদি ভুল না করি 2-3 বছর হইতে পারে। ওই আল্লাহর বান্দা গত পরশু দিন ডিউটিতেও গেছে। দেখেন মৃত্যুর আগ পর্যন্ত সে তার দুনিয়ার ফিকিরে ডিউটি পর্যন্ত গেছে, দুনিয়ার ভবিষ্যতের চিন্তা করে সে কোথায়ও গেছে, ডিউটিতেও গেছে। ডিউটিতে যাওয়ার পরে স্ট্রোক করছে, সেখানে স্ট্রোক করার পর হসপিটাল নিতে শায়দ মারা গেছে। মৌতের আগ পর্যন্ত তার ফিকির ছিল দুনিয়া আমার গোছাইতে হইব। তো তার জন্য যে আখেরাত একটা বিস্তারিত হয়ে আছে ওই খবর আমাদেরকে আরও নেই। আমরা এখানে যারা আছি সকলের মাথায় কিন্তু দুনিয়া ঘুরতেছে, সকলের মাথায় দুনিয়া সফর করতেছে, এ দুনিয়া ঘুরতেছে। কিন্তু আপনার জন্য আখেরাত কেউ কি বলতে পারবেন শেষ পর্যন্ত জুমার শেষ অবধি পর্যন্ত আমরা বেঁচে থাকবো? বলতে পারবেন না। এই জন্য নওজওয়ান ভাই তুমি আসো যে, তোমার হাতে ধরি পায়ে ধরি, 14 বছরের নওজওয়ান তুমি, 16 বছরের নওজওয়ান তুমি, তোমার চরিত্র কেমনে নষ্ট করে দিও না বন্ধু। বাপ যারা আছি তারা আপনার আখেরাত এমনি নষ্ট করে দিয়েন না। এই জন্য বাবাদের হাতে ধরি পায়ে ধরি, নওজওয়ানদেরকেও হাতে ধরি পায়ে ধরি, বুকে জড়াইয়া বলি নিজে নষ্ট হয়েও না, অপরকেও নষ্ট করো না। তুমি নিজেও জেনা করো না, অপরকেও জেনাহের জন্য উদ্বুদ্ধ করো না। তুমি নিজে জেনা করে আয়া আরেক বন্ধুরে দেখা, দোস্ত আমার লাগে মেয়ের লাগে সম্পর্ক হয়েছে, চিন্তা করতেছি কি রে আমি কোন দিক দিয়ে কম, ও জেনাহের তোমার উৎস দেখে ও জেনাহে নামলো, তার মানে তুমিও ওর থেকে জেনার একটা গুনাহ পাইতেছিল, তুমি উৎসাহ করছো তাকে। এই জন্য সকলকে বলি সবচাইতে মানুষ নিজেকে হেফাজত রাখবে চোখের দ্বারা। চোখের গুনাহ, মানুষ যখন চোখকে হেফাজত রাখবে বাকি সব ধীরে ধীরে হেফাজত হইতে থাকবে। এই জন্য নওজওয়ান তোমার মধ্যে যৌন চাহিদা আছে, এটা আমরা জানি, আল্লাহই দিয়েছেন। তোমার যৌন চাহিদা মিঠানোর জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রীও দিয়েছেন। এই জন্য তুমি বিবাহ করে নাও, তুমি বিয়া করে নাও, তোমার বাপ মারে আমার বিয়া করাই দেন। সারাদিন টোটো করিয়া ঘর আর বাবা খাইবা গাঞ্জা খাইবা, তোমার বিয়া করাই দিব। তোমার গানি টানতে টানতে বাপ মা পাগল হয়ে যাইতেছে, আর তোমার বউ আইন না তোমার বউয়েরও গানি টানবো।
বাপ মা করায় না এই কারণে তুমি কর্ম করো, তুমি কাজে লিপ্ত হও, কাজ করো, দেখো তোমার বিয়া না করায়। তোমারে যদি বিয়া না করে আমরা করাই দিই মিল্লা জিল্লা। তোমার যদি তোমার বাপ মায় বিয়া না করে আমরা এই মহল্লাবাসী মিল্লা বিয়া করাই দিব। তুমি আগে কাম করো, তুমি একজন ভালো ছেলে হও, তুমি তোমার চরিত্রকে হেফাজত করো। দূর চরিত্র ছেলে হয়েও না, অসৎ চরিত্র তুমি ছেলে হয়েও না। বাবা তোমাদের হাতে ধরি, বন্ধু তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, বাবা যারা আছেন তাদেরও হাতে ধরি, পায়ে ধরি। চার দোকানে বইয়া ওই নর্তকীর দিকে আগ করিয়া তাকায় থাকেন না, টিভির দিকে আগ করিয়া তাকায় থাকেন। 30 বছর ধরে চাইতেছেন, আর কত চাইবেন? 40 বছর ধরে চাইতেছেন, আর কত চাইবেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক।